স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের কভার পেজ কিভাবে তৈরি করতে হয়। তৈরি করাটা না, এখানে আমাদের যেই কভার পেজটা দেওয়া আছে সেই কভার পেজটা আমরা প্রথমত ব্যবহার শিখব, তারপর হচ্ছে আমরা প্রয়োজনে আর একটা কভার পেজ তৈরি করব। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের এই ডিফল্ট কভার পেজের ব্যবহারটা করতে হয়। তো আমাদের এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, একটা হোল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আচ্ছা, প্রথমত এটা তো হোমে থাকবে, আমরা এটা চলে যাব হলে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি পেজেসের যে কমান্ডটা আছে সেই কমান্ডটা আমাদের হচ্ছে এই একদম উপরে থাকবে কভার পেজ। কভার পেজ এখানে ক্লিক করার পর আমরা এইখানে অনেকগুলা ডিফল্ট কভার পেজ দেখতে পাচ্ছি। প্রথমে এই যে এটা এরকম একটা কভার পেজ দেখা যাচ্ছে। ওকে, তারপরে যদি আমরা চাচ্ছি অন্য একটা করতে তাহলে রিমুভ কারেন্ট কভার পেজ, তারপর হচ্ছে আমরা দিব হলো যেটা আমাদের পছন্দ হয়। ভাবছি এটা দিই। এই যে কভার পেজটা এরকম থাকবে, আমি একটু যদি জুম আউট করি কভার পেজটা এরকম থাকবে। আমরা যদি অপর একটা দেখি, রিমুভের পর আমরা চলে যাব আরও একটাতে। এই যে সরি, এই যে এখান থেকে কোনটা দেওয়া যায়, এই যে একটা আছে সুন্দর একটা কভার পেজ, এই যে এরকম অ্যাসাইনমেন্ট করতে যে সব লাগে আমাদের সেরকম এখানে কভার পেজ আছে। তো আমরা যদি একটা কভার পেজ আমরা পছন্দ করি, পছন্দ করার পর একটা কভার পেজ পছন্দ করি, সেখান থেকে কিন্তু আমরা এডিট করতে পারি। হ্যাঁ, সেখান থেকে চাইলে আমরা কিছুটা কাস্টমাইজ করতেই পারি। যদি এটা নেই, এই তো এখন এখানে যে লেখা আছে, হ্যাঁ ডেট লেখা আছে, ডকুমেন্ট টাইটেল লেখা আছে, এখানে আমাদের প্রয়োজনীয় যেটা আছে সেটা আমরা লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টেক্সট বক্স আছে এটা মেবি গ্রুপ করা আছে, না গ্রুপ করা নেই এখানে, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা লিখতে পারবো। আর এই যে হ্যাঁ ছোট বড় আমরা এখানে করতে পারছি। এখানে যদি আমরা অটো অটো ডেট দিয়ে দিই যে আজকে এমক তারিখ, এটা দিয়ে দিলাম, চলে আসলো। ওকে, আচ্ছা এখন এখানে যে এই জায়গায় আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, টেক্সট বক্সটা, এখান থেকে যদি এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করলে আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এটাকে উপরে দিচ্ছি, আবার এটাকে চাচ্ছি আমরা একটু ডানে দিই, আমাদের প্রয়োজন মতো। হ্যাঁ, আমাদের প্রয়োজন মতো আমরা এটা করতে পারবো। নিচে যেই শেপটা দেখতে পাচ্ছি সুন্দর একটা শেপ, ঘাসের মতো, এই শেপটাকেও আমরা প্রয়োজন মতো এদিক সেদিকে করতে পারবো। এখানেও আমরা এটাকে যদি একটু চাচ্ছি সরিয়ে দিতে, এইখানে জাস্ট মাউসের ড্র্যাগ করে আপনি এটা করে ফেলতে পারেন। আর যদি চান এখানে আরও কিছু কাস্টমাইজ করতে যে আমার নিজের মতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে বাইরে ক্লিক করলে ইনসার্ট আসবে, এখান থেকে আমরা শেপ থেকে আমাদের যেটা পছন্দ আমরা সেটা দিয়ে তারপর নিজের মতো আমরা কাস্টমাইজ করে নিতেই পারি। আমরা চাচ্ছি যে না আমরা এগুলো উঠিয়ে দেবো, এগুলো আমরা কিছু রাখতে চাচ্ছি না, তো এটা সিলেক্ট করার পর ডিলেট, এটাও আমরা উঠিয়ে দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করার পর ডিলেট। এরপর হচ্ছে আমরা এখানে আমাদের নিজেদের মতো করে আমরা এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, আমরা এটাকে কাস্টমাইজ করব এইভাবে। অপরপক্ষে যদি চাচ্ছি আমাদের এই কালারটা চেঞ্জ করতে, এখানে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা আমরা চেঞ্জ করব, তাহলে এটার উপরে রাইট ক্লিক করে অথবা এখানে ক্লিক থাকা অবস্থায় ফরম্যাট, এই যে ফরম্যাট থেকে এখানে আমরা এখানে যদি আসি, এই যে কালারটা চেঞ্জ করা যাবে। ওকে, আমাদের পছন্দ মতো কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক তেমনিভাবে এখানেও যেই অ্যারোটা দেখতে পাচ্ছি সেই অ্যারোটারও কালার আমরা এভাবে চেঞ্জ করতে পারি। ফরম্যাট সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট থেকে তারপরে এই যে অ্যারোটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, পরবর্তীতে যে এই যে নিচে ঘাসের মতো যেই রশ্মিগুলো আছে এগুলোর কালারটাও আমরা সেমভাবে চেঞ্জ করতে পারি। তো এটা আমি করলাম আমাদের পছন্দ অনুযায়ী। আমরা ইনসার্ট থেকে তাহলে কভার পেজ চলে যাব। এই যে নিচে একটা লেখা আছে এনেবল কন্টেন্ট আপডেট ফ্রম office.com, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে সরাসরি ওরা আপডেট করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও দেখব যেখানে আমাদের নিজেদের মতো করে আমরা কভার পেজ তৈরি করব। তো আজকে পর্যন্তই, দেখো যে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।